আজকে দুপুরের দিকে খাওয়া দাওয়া সেরে বেরিয়েছিলাম বড়জোড়ার দিকে, একটা কাজ ছিল তাই। তো সেখান থেকে ফেরার পথে দেখতে পেলাম এই আশ্রমটা বাইরে থেকে যতটা সুন্দর ছিল দেখতে, ভেতর থেকেও ততটাই সুন্দর ছিল। সত্যি করে সেখানকার পরিবেশটা ছিল এতটাই শান্ত যে নিজের মনটাতেও যেন একটা শান্তির অনুভব করতে পারলাম। এই আশ্রমটির কথা অনেক ইউটিউবার তাদের ভিডিওতে বলেছে, তো আসার ইচ্ছা তখন থেকেই ছিল, কিন্তু সময়ের অভাবে আসার হতো না। তাই কাজ হয়ে যাওয়ার পর আজকে যখন হাতে অনেকটাই সময় ছিল, তাই ওকে বললাম চলো আজকে না হয় একবারটি ঘুরে আসি। আমরা যখন সেখানে পৌঁছালাম, সেখানে গিয়ে দেখি আশ্রমের লোকরা তখন কেউ ছিল না, গেটে ছিল চাবি দেওয়া। তাই বাইরে থেকেই আশ্রমের ভেতরটা দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। প্রণাম করে বেরিয়ে এসে দেখলাম বাইরে এখনো কাজ চলছে। মিস্ত্রি কাকুদের জিজ্ঞেস করাতে তারা বললেন নাকি আশ্রমের এখন কেউ নেই, এই রবিবার নাকি এখানে মেলা বসবে আর অনেক লোকজনকে খাওয়ানো হবে। তো সেই সূত্রেই তেনারা বাইরে গেছেন, সন্ধ্যেবেলায় ফিরবেন। আর এই আশ্রমটা ছিল অনেকটা জায়গা জুড়ে, আর পাশেই দেখলাম সর্ষের ক্ষেত। আর এই এত সুন্দর সর্ষে ফুল দেখে আমি তো ছুটলাম সেই দিকে কিছু ভিডিও আর ফটো তোলার জন্য। সত্যি জায়গাটা ছিল খুবই সুন্দর। আর আমি যে গ্রামের মেয়ে হয়েও গ্রামের দৃশ্য দেখতে এতটা কেন ভালোবাসি সেটা আমি নিজেও বুঝতে পারি না। যাই হোক, ঘোরাঘুরি করতে করতে আমার খুব খিদে পেয়ে গেছিল। পাশেই দেখলাম একটা ছোট্ট দোকান রয়েছে, তো সেখান থেকে রাশিয়ান কেক আর এই কিছু গজা কিনে ওখানেই খেতে শুরু করলাম। খাওয়া সেরে বেরিয়ে পড়লাম আশ্রম থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে। আমার তো এখানে এসে খুবই ভালো লাগলো। তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও।